অনেকদিন গল্প শোনায়নি। আজকে গল্প শোনাবো। আজকে যে গল্পটি শোনাবো এই গল্পের নাম স্বপ্নবিলাসী পাখি। গল্প শোনানোর আগে আমি গল্পের বইয়ের ছবিটি আপনাদের একটু দেখাতে চাই। মনে পড়েছে? আমার বিশ্বাস আমাদের প্রজন্ম, আমাদের পূর্ববর্তী এবং আমাদের পরবর্তী কয়েক প্রজন্ম এই বইটির সাথে পরিচিত। আমরা ছোটবেলায় যে রঙিন বইগুলো আমাদের হাতে পেয়েছিলাম, যে বইগুলো আমাদের মধ্যে স্বপ্নের বীজ বুনে দিয়েছিল, এই বই সেই বইগুলোর মধ্যে একটি। আমি বরং কথা না বাড়িয়ে গল্পটি শোনাই। এক সময় একটা রঙিন ছোট্ট সুন্দর পাখি ছিল। যেহেতু সে অনেক সুন্দর ছিল, সে খুব রূপের বড়াই করত, ফলে দিন দিন সে অহংকারী হয়ে উঠল। তখন তার বন্ধুরা বলল, দেখো, গুণ যদি না থাকে তাহলে রূপের অহংকার করে কি হবে? ছোট পাখি খুব বিরক্ত হয়ে বলল, ইস, গুণ নেই? কে বলল? আমি যে কোনো কাজ খুব কম সময়ে শিখতে পারি। তখন ছোট পাখি দেখলো আকাশে অনেক দূরে একটা ঈগল উড়ে যাচ্ছে। সুন্দর পাখি মনে মনে ভাবলো, এভাবে আকাশে বীরের মতো ভেসে বেড়াতে পারলে মন্দ হতো না। আমি যদি ওই ঈগলের মতো উঠতে পারতাম। ছোট পাখি চিৎকার করে বলল, ঈগল কাকা, ঈগল কাকা, আপনি কি আমাকে ওড়া শেখাবেন? আমি আপনার মতো উঁচু আকাশে উঠতে চাই, আপনার মতো আকাশের বীর হয়ে বাতাসে ভেসে থাকতে চাই। কিন্তু অনেক উঁচুতে থাকার কারণে ঈগল ছোট পাখির কোনো কথাই শুনতে পেল না। সে মনে মনে একটু হতাশ হলো। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে খুব মনোযোগ দিয়ে ঈগলের ওড়া দেখতে লাগলো। তারপর ছোট পাখি তার পা বাঁকা করে উপুর হয়ে দুই ডানা মেলে চোখটা বন্ধ করে ওড়ার ভঙ্গি করতে লাগলো। চোখটা সে বন্ধ রাখলো কারণ উঁচু থেকে নিচে তাকালে যদি তার মাথা ঘুরে যায়, এই ভয়ে। এরপর সে মনে মনে ঈগলের মতো ওড়ার ভঙ্গি করতে লাগলো আর ভাবতে লাগলো চারিদিক থেকে তার বন্ধুরা তাকে প্রশংসা করছে এবং কেউ কেউ আনন্দে চিৎকার করে উঠছে। কিন্তু একসময় সে আর চোখ খুলে নিজের ওড়া দেখার লোভ সামলাতে পারল না। আর যেই না চোখ খুলল, সে দেখলো সে ডালের যেখানে ছিল সেখানেই আছে, সে একটু আকাশে ওড়েনি। এর ফলে তার স্বপ্ন ভেঙে গেল। এমন সময় কোথা থেকে উড়ে এলো এক জোড়া বুনো হাঁস। এতে তার মনে আবার সাহস দেখা দিল। সে হাঁসকেই বরং ওরা শিখিয়ে দিতে বলবে। এটা ভেবে যখন বুনো হাঁস বিশ্রামের জন্য নিচে নামলো, সে তখন হাঁসদের কাছে গেল। মিনতি করে বলল, হাঁস কাকা, দয়া করে আমাকে উঠতে শিখিয়ে দেবেন। আমি আপনার আর ঈগল কাকার মতো আকাশের বীর হতে চাই। খুশি মনে হাঁস রাজি হয়ে গেল। হাঁস তাকে ধৈর্য সহকারে শেখালো, তোমার পাখা ছড়িয়ে দাও, বারবার নাড়তে থাকো। হাঁস শেখাবার খুব চেষ্টা করছিল আর ছোট পাখিও আগ্রহ নিয়ে তা শিখছিল। প্রথম দিনের পর পাখিটি একটু একটু উঠতে পারত। তাকে সাহস জোগালো বুনো হাঁস। মাটি থেকে একটু উপরে ওঠাই কিন্তু যথেষ্ট নয়। ভালোভাবে ওরা শিখতে হলে বিভিন্ন অবস্থায় তোমাকে অভ্যাস করতে হবে। ছোট পাখি চেষ্টা করতে লাগলো। দুদিন পার হয়ে গেল। পাখিটি উঠতে পারত, কিন্তু বেশি উঁচুতে উঠতে পারত না। সে চিন্তিত হয়ে বলল, বুনো হাঁস কাকা, আমার ডানা ছোট, এ কারণে কি আমি উপরে উঠতে পারবো না? বুনো হাঁস জবাব দিল, তোমার ডানা ছোট তাতে কিচ্ছু যায় আসে না, তুমি খুব হালকা, বারবার অভ্যাস করলে অনেক উপরে উঠতে পারবে। তৃতীয় দিনে পাখিটি সারা গায়ে ব্যথা অনুভব করলো এবং উড়তে শেখা ছেড়ে দিতে চাইলো। যখন বুনো হাঁস তাকে খুঁজতে এলো ওড়া শেখানোর জন্য, সে ছল করে পালিয়ে গেল। সে ঠিক করলো সে আর উঠতে শিখবে না। একদিন সে দেখলো জলাশয়ে সাঁতার কাটছে একজোড়া চীনা হাঁস। সে তাদের খুব প্রশংসা করলো। মনে মনে ভাবলো, সাঁতার শিখে জলের বীর হতে পারলে কত না মজাই হতো। উড়ে গিয়ে শাপলা পাতার উপরে বসে সে চীনা হাঁসদের বলল, ভাই, দিদি, দয়া করে আমাকে একটু সাঁতার কাটা শিখিয়ে দেবে? আমি জলের বীর হতে চাই। চীনা হাঁস জবাব দিল,
খুবই ভালো কথা, তোমার সংকল্প থাকলে নিশ্চয়ই আমরা তোমাকে শেখাবো। ছোট্ট পাখি সাঁতার কাটা শেখা শুরু করলো, কিন্তু কিছু দূর যেতে না যেতেই তার পেটে পানি ঢুকে সে প্রায় কেঁদে ফেললো। চীনা হাঁস তাকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না, সাঁতার কাটা শিখতে গেলে এরকম পানি দুই একবার ঢুকবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। তারপর সে আবার সাঁতার শিখতে চেষ্টা করলো, কিন্তু পরপর কিছুদিন পেটে পানি যাওয়ার পর সে সাঁতার শেখা আর শিখতে চাইলো না। যতই চীনা হাঁস তাকে সাহস জোগালো, কিন্তু সে চীনা হাঁসের কথায় একদম কান দিল না। ঠিক তখনই বুনো হাঁস তাকে খুঁজতে খুঁজতে ওইখানে এসে হাজির। বুনো হাঁস বলল, ছোট পাখি, তুমি এই কদিন কোথায় ছিলে? আমরা তোমাকে কত জায়গায় খুঁজেছি। তুমি কি ওড়া শিখে আকাশের বীর হতে চাও না? না 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 না, আমি শিখতে চাই না। ওড়া শেখা মোটেও মজার কোনো কাজ নয়, সাঁতার শেখা মোটেও কোনো মজার কাজ নয়। এই বলে মাথা নাড়তে নাড়তে সে সেখান থেকে চলে গেল। গল্পের বাকি অংশ পরে শোনাবো।